নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা পিঠে রেসিপি নিয়ে এসেছি। আজকে হবে খেজুর গুড়ের পোয়া পিঠে। শীতকালে অনেক রকম পিঠে হয়, কিন্তু এই পিঠেটা আমাদের বাড়িতে বেশি হয়, সবাই খেতে ভালোবাসে। তোমরা দেখতে থাকো মা কিভাবে বানায় এই পিঠেটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। খুব সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। এখানে নিয়েছি ভাতের চাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে থেকে, আর ময়দা, সাদা তেল, আর খেজুর গুড় আর লবণ। পোয়া পিঠে তৈরি করার জন্য আমাদের বাড়িতে একটা স্পেশাল কোড়া আছে, লোহার কোড়া। এই দেখুন, এই কোড়াটার বয়স অনেক বছর আগেকার। এটা আমার শাশুড়ি মা বলছিল যে আমার শাশুড়ি মা যখন ছিল সেই তখনকার কোড়া। এটা অনেকদিন আমার শাশুড়ি মার আমলের করা তো। এটা এখনো পর্যন্ত চলছে, ঠিকই থাকবে। কি হবে, আবার শাশুড়ি হয়ে যাবে, তখন অবধি কোড়াটা থাকবে। কুচি রাখতে হবে। এই কড়াতে পোয়া পিঠে খুব ভালো হয়, বড় কড়াতেও হয়, কিন্তু এই কড়াতে খুব ভালো হয়। ছোট কড়াই ভালো হয়। ডুবো তেলে ভাজতে হয়, ছোট গর্ত করা তো তেল অল্প দিলেই হয়ে যায়। মঙ্গলা এগুলো বেটে ভালো ভালো করে। আজকে শুধু তোমার কাজ ওই চাল বাটা। ভেজানা চাল খাবি নাকি তোরা? তোকেই তো আগে দেবো নে। বাবা যেন প্রসাদ। চালগুলো কিন্তু খুব ভালো করে ভিজে গেছে, এই চালই বেটে নিতে হবে। চাল তো মিষ্টি লাগবে, ভিজে গেছে না। আই যাচ্ছে খেয়ে দিয়ে আবার হাত তালি দিচ্ছে। আজকে চাল বাটা দিয়ে একটা নতুন পিঠে হবে দেখি। এই চাল খেয়ে নিলে সব শেষ হয়ে যাবে, যা। এই চাল খাস নি এরকম করে। এই চালটা শিলে বাড়লে পিঠে খুব জালি জালি হয়, আর মিক্সিতে বাড়লে খুব ভালো হয়নি, ফুলে নি তেমন। জালি জালি হলে তো দেখতে ভালো লাগে, মাঝখানটা এরকম ফুলে উঠবে। পাখির বাচ্চা দেখতে অনেক বড় হয়ে গেছে পাখির বাচ্চা, এবার বাসা থেকে উড়ে যাবে, আর থাকবে না। এই পিঠেটার জন্য একটু অল্প গরম জল লাগবে, তাই আমি একটু গরম জল করে নেব। দারুণ মিহি করে একদম চাল বাটা হচ্ছে। একে মিহি করেই বাটতে হয় তো, তবে পিঠে ভালো হবে। কোলাটা বেশ ছোট মতো, কি সুন্দর লাগছে দেখো। এই পিঠের এরকমই করা যায়। মুখ থেকে একটা সরি কথা বল, কটা পিঠে খাবি তুই বল? তুই যতগুলো খাবি আমি তোকে দেবো। তোর পিঠে দুটো দুবে আগে, তারপর তোর হাতে দুটো। দুম দুম চারটে। মা তুই আমাকে টাচ করবি নি, ঠেলে দিও শুধু আমাকে। ওরা তিনটে বাচ্চা এত হুটপাট করছে, ভয়ে আমি দাঁড়িয়ে পড়ছি। আমার গায়েটা যদি উল্টে পড়ে যায়। দেখো তোরা হুটপাট করিনি, লেগে যাবে। মা জল গরম হয়ে গেছে তো মনে হয়। ঢেলে নেবো, জল গরম হয়ে গেছে, ঢেলে নেবো। ঠান্ডা পাত্রে রোদে বসে পড়। পোয়া পিঠে তৈরি করার জন্য বেটারটা আমি তৈরি করে নেব। এখানে তো চাল বাটা আছে, এইতে একটু অল্প করে ময়দা দিয়ে দেবো। ময়দা, পরিমাণ মতো লবণ, দুটো মৌরি দেবো। এই যে মৌরিগুলো দিলাম না, মৌরিগুলো খাওয়ার সময় মুখে পড়বে, খুব ভালো লাগবে। মা ভুলে গেছিল মৌরি আনতে, আমি আবার বলে দিলাম, তারপরে মৌরি নিয়ে এলো। আমাদের বাড়িতে করলে মৌরি দিয়েই করে, বেশ ভালো লাগে। হ্যাঁ। এই যে খেজুর গুড় আছে, অল্প অল্প খেজুর গুড় দিয়ে বেটারটা ভালো করে তৈরি করে নেব। খেজুর গুড়, আমি তো খেজুর গুড় দিলাম, তোমরা চিনি দিয়েও বানাতে পারো। চিনি দিলেও ভালো লাগে, খেজুর গুড় দিলেও ভালো লাগে। খেজুর গুড় দিলে বেশি ভালো লাগে খেতে, আর রংটাও দেখবে কেমন লাল লাল সুন্দর হয়, এসেছে। বেশ দেখতেও ভালো লাগে। এটা আরো পাতলা করতে হবে, একটু গরম জল দিয়ে দেবো। শরবত হচ্ছে, খাবি এক গ্লাস? এই পোয়া পিঠের ব্যাটারটাই হচ্ছে আসল। যত ভালো করে ব্যাটার হবে তত ভালো পিঠে হবে। কি দিবে? চেটে চেটে ওই ব্যাটারটা? তাহলে পিঠে হবে নি। এই যে এরকম বেটার বানিয়েছি, পোয়া পিঠে হবে,
এরকম বেটার হলে খুব সুন্দর পোয়া পিঠে হবে। কড়াটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ বসে দাও। সাদা তেল। পিঠে তৈরি শুরু হবে, নুন ডালে পালিয়ে যাওয়া। তেল গরম হলেই এক হাতে করে বেটার দিয়ে দেবো, পোয়া পিঠে হয়ে যাবে। তেলটা ফুটছে কেন গো? জল ছিল? মনে হয় জল ছিল, ফটফট করছে। এক হাতে আবার দিয়ে দেবো। জাল দাও, একটু জাল দাও। প্রথমটা একটু জাল দিতে হবে, তারপরে কম আঁচে করতে হবে। লুচির মতো ফুলে গেছে গো। বন্ধুরা দেখো কি সুন্দর পোয়া পিঠে ফুলেছে। এরকম মিটি মিটি জালে দিতে হবে, বেশি জাল দিলে হবে না। কি সুন্দর উপরটা জালি জালি হচ্ছে, দেখো। ভেতরটাও জালি জালি হবে। হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একেবারে পোয়া লাল পিঠে। লাল। এটাকে গুড়ের বলে লাল হয়েছে। আবার এক হাতে দিয়ে দেবো। আজকে যদি হিরো আসতো পুরো জিরো একদম দেখলে একবারে জিরো হয়ে যেত এগুলো দেখলেই। আবার একটা হয়ে গেল। এক্ষুনি এক টাকা হয়ে যাবে। আমি আবার এক হাতে দিয়ে দেবো। দিয়ে দাও। ই তো পটপট করে হয়ে যাচ্ছে গো। বেশিক্ষণ যায়নি। ও মাসিমা, হুম? এটা আবার সুর হয়ে গেল কেন? ওরকম পোয়া পিঠের ওরকম একটা যখন বেশি জ্বলে যাবে না, তখন ওরকম হয়ে যাবে। ঠিক ও আস্তে আস্তে ওই জ্বললে। জন্য কম জাল দিয়েছি। হ্যাঁ এইটাও হয়ে গেছে। যেরকম রং হচ্ছে সেরকম দেখতেও হচ্ছে পিঠেগুলো। বাচ্চাগুলোকে এবার ডাক দিতে হবে। হ্যাঁ। আবার এক হাতে দিয়ে দেবো। মা গামলিটা আগাতে তুলে ধরো, তোমার দিতেও সুবিধা হবে। এই পোয়া পিঠেগুলো যত ফুলবে ভেতরে তত জালি জালি হবে। পোয়া পিঠে হয়ে যাক, তারপরে একটা ভেঙে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, একবারে ফুটবলের মতো ফুলছে। ফুটবল নয়, কি ক্রিকেট বল? বল, বাচ্চারা খেলে না। তেল দিলেই ফুলছে। এরকম তেলই তো ছিটি ছিটি দিতে হয়। আমি নাম নাও দুটো নিয়ে মিলে আমার দেখেই লোভ হচ্ছে গো। ফটফট হয়ে যাচ্ছে। আবার এক হাতে দিয়ে দেবো। আঁচটাই উনুন জ্বলাটাই হচ্ছে মেন। কম আঁচ দিতে হবে। হ্যাঁ, বেশি জ্বলে গেলেই পুড়ে যাবে। তীর ধনুক হয়ে যাবে। দেখতে দেখতে পোয়া পিঠে তো হয়ে এলো, যাই বাচ্চাগুলোকে ডাক দিই, খেতে হবে তো। ছেলেগুলো কোথায় গেল আবার? মাসিমা, হুম? এই পিঠেটা গ্যাসে হবে না? হ্যাঁ, গ্যাসেও হবে, সিমে করে দিতে হবে। একবারে কম আছে। হ্যাঁ, সিমে করে দিলে আবার তারই মধ্যে একটু নরম হলে আবার একটু জল দিতে হবে। জল এরকম দিতে করে হবে, গ্যাসে হ্যাঁ। হয়। লাস্টেরটা করে গেছে। হুম। বন্ধুরা তোমরা দেখলে তো কেমন করে পোয়া পিঠে বানায়। এই শীতকালে খেজুর গুড়ের পোয়া পিঠে সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবে, খুব ভালো লাগবে। এই দেখুন আমাদের এক ঠেকা পোয়া পিঠে হয়ে গেছে। আর পপি তো ননটেকে ডাকতে গেছে, ননটে এলেই আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। লোক পিঠে খাবে ভাগাভাগি করে, এরা আবার পাতা দেখছে, বলে কার পাতা ছেঁড়া কার পাতা ভালো। এই সব পাতা ভালো, দাও তো তাড়াতাড়ি দিদি, আমাকে একটা দিয়ে দাও, আমি এখানে বসে খেয়ে নেবো একটা। আমি আগে নিয়ে নিই। এই দেখুন একদম জালি জালি হয়েছে। মা আগেই বলছিল যে ভেতরটা জালি জালি হবে, চাল বাটা দিয়েছে। একদম সুন্দর পিঠেটা হয়েছে, এই দেখুন। হ্যাঁ, হেবি সুন্দর লাগছে। খা খা, গুড় দেয়া তো, আবার সে মৌরিগুলো মুখে পড়ছে। ভিতরগুলো দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কামলাতেই বোঝা যাচ্ছে।
দারুণ পিঠেটা, তারপরে ভেতরটা কি সুন্দর ফুলেছে। আমার ছেলেরা তো একদম প্রথম থেকেই চালায়, প্রথম থেকে শেষ অবধি। হ্যাঁ নলেন ওরা খুব গুড়ের পিঠে পোয়া খায়, পিঠে। নলেন গুড়ের পোয়া পিঠে খুব খায়। গুড় দিয়েছে বলে এত স্বাদ। বেশ ভালোও লাগছে খেতে। আমিও বসে পড়ছি খেতে। আমাকে আরেকটা দাও। আমাকে কি ভালো লাগছে গো। এখন একটা কে বলছে এখন তারপর আবার একটা? তো অনিস, অনিস, অনিস তুই তো প্রতিদিন আসিস না, নন্টের সঙ্গে আসবি। প্রতিদিন প্রত্যেকদিন ভালো আসবি। মন্দ হয়। হ্যাঁ, ছুটে আসবো, 8টা করে ছুটবি। বুবুল যা ভালো ছেলে, কি সুন্দর খায় মাছ, মাংস, আর নিবি? বিরিয়ানি, ফ্রাইড রাইস, পিঠে। এই মা আজকে যেভাবে পোয়া পিঠে করলো দেখলেন আপনারা, প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যেরকম নরম হয়েছে সেরকম স্বাদ হয়েছে, আর সেরকম পিঠের ভেতরে জালি জালি হয়েছে। এইটা তো এই দেখুন জালি হয়েছে, দেখুন ভেতরে। আর এই যে মৌরিগুলো বোঝা যাচ্ছে পুরোটাই জালি হয়েছে। আমার হাত দিয়ে জাঁক দিয়ে খাচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।